সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন। ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম এবং প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনে সীমান্তরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। পেশাদারিত্ব, সততা এবং বাহিনীর মূল লক্ষ্য ও দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠা বজায় রাখার বাহিনীর কাছে আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর দেন তিনি। বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি এবং নিরাপত্তায় জোর দিলেন। শুক্রবার থেকে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের গভীর সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা তিনি পরিদর্শন করেন। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ পর্যালোচনা করেন তিনি। ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম এবং প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনে সীমান্তরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। এবার যেহেতু আমরা চাইছি যে ওই সুশান্ত যে কথাটা বললো, এখানে মজবুত একটি কোনো জায়গায় হয়তো 50 ফুট লাগতে পারে, কোনো জায়গায় 60 ফুট লাগবে, 50 ফুট লাগবে, ওটা লাগবে দুদিন বাদে ফের শহরে টাকার পাহাড়। নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার 2 কোটিরও বেশি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউ টাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং টেকনোসিটি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণে টাকার হদিশ পাওয়া গিয়েছে। টাকা গোনার মেশিন আনা হয়, 4টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, একটি স্কুটার বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফ্ল্যাট থেকেই আটক এক মহিলা সহ 7 জন। পরে তাদের গ্রেফতার করা হয়। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে হাওয়ালার কারবার চলতো বলে দাবি পুলিশের। নিউ টাউনে কল সেন্টারের আড়ালে হাওয়ালার ব্যবসা। এই মুহূর্তে আমরা রয়েছি টেকনোসিটি থানার সামনে। গতকাল রাতে টেকনোসিটি থানার পুলিশ এবং সঙ্গে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের যারা অফিসার, তারা নিউ টাউনের একটা বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে 2 কোটি 20 লক্ষ টাকারও বেশি বাড়ির ভেতর থেকে তারা রিকভারি করেছে। গতকাল রাত ভোর সেই টাকার কাউন্টিং চলে। এই মুহূর্তে টেকনোসিটি থানার সামনে আমরা যে ছবি দেখাবো, এই ধরনের গাড়ি সেগুলো বাজেয়াপ্ত করে আনা হয়েছে। এগুলো ওই বাড়ির সামনেই রাখা হতো যাতে কারোর কোনো সন্দেহ না হয়। এই ধরনের গাড়িতে করে সাধারণত যে এটিএম, যে ব্যাংকের এটিএম রয়েছে, সেই এটিএম এর টাকা রিফিল করা হয়। এই গাড়ির মাধ্যমে কল সেন্টারের টাকা হাওলাতে যে পাঠানো, সেগুলো কিন্তু করা হতো এবং এটা একটা বড় চক্র। এখন মোট 7 জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন। 2টো গাড়ি সিজ হয়েছে, বাইক সিজ হয়েছে, টাকা গোনার মেশিন সিজ হয়েছে। বেশ কিছুদিন ধরেই কিন্তু এই চক্র চালানো হতো এবং যে বাড়ি ভাড়া নিয়ে
এই গোটা চক্রটা চালানো হতো, সেটাও 6 থেকে 7 মাস আগে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। গোটা র্যাকেটের সঙ্গে কারা রয়েছে সেটা বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ এবং সাইবার ক্রাইম বিভাগের যারা অফিসার তারা যৌথভাবে তদন্ত শুরু করেছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, নিউ টাউন। এখনো বহু জায়গায় বেআইনিভাবে টাকা জমা রয়েছে, সংস্থাগুলো তদন্ত করছে, কাউকে ছাড়া হবে না। নিউ টাউনে টাকা উদ্ধার নিয়ে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। এর আগেও উদ্ধার হয়েছে, এখনো বহু জায়গায় কালেকশন চলছে অবৈধভাবে এবং বহু জায়গায় এইসব টাকা জমা আছে। এখানেই আছে আমার জানা আছে, গাড়ি করে পার করা হয় আস্তে আস্তে করে, শত শত কোটি টাকা আছে। তো সময় হবে যখন সংস্থাগুলো করছে, তারা খুঁজে বার করছে, বার হবে, কাউকে ছাড়া হবে না। রাজ্য পুলিশের রদবদল, 33 জন আইপিএস অফিসারের বদলি। এডিজি সিআইডি পদ থেকে সরানো হলো সুপ্রতিম সরকারকে, তাকে পাঠানো হলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি টেলিকম ডিপার্টমেন্টে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কোথায় কি রকম রদবদল হলো, পুরনো পদ কি ছিল, নতুন পদে কোথায় কে আসীন হলেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূখ, দেখো সুব্রজিৎ, আজকে সকালে নবান্নের তরফ থেকে নোটিফিকেশন বেরিয়েছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে প্রচুর আইপিএস অফিসার তাদের রদবদল হয়েছে। এর মধ্যে সিগনিফিকেন্ট যেগুলো তার মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ সিআইডি, তার চিফ এডিজি সিআইডি এই পদে ছিলেন সুপ্রতিম সরকার। সুপ্রতিম সরকারকে এখান থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্ট এডিজি টেলিকমিউনিকেশন সেখানে তাকে পাঠানো হয়েছে। রাজ্য পুলিশের নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন নটরাজন রমেশ বাবু, তাকে ডিজি সিআইডি পদে নিয়ে আসা হয়েছে। সুপ্রতিম সরকার এডিজি সিআইডি ছিলেন, এই পোস্টটাই আপগ্রেড হয়ে গিয়ে ডিজি সিআইডি হয়েছে এবং সেই ডিজি সিআইডি পদে এসেছেন নটরাজন রমেশ বাবু। তিনি রাজ্য পুলিশের নতুন গোয়েন্দা প্রধান বা চিফ হলেন সিআইডি। এর সঙ্গে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ছিলেন ত্রিপুরারি আথার্ভ। এই ত্রিপুরারি আথার্ভ 1998 ব্যাচের আইপিএস অফিসার, তাকে বিধাননগর কমিশনারেটের সিপির পদ থেকে সরানো হলো। বিধাননগর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন অমিত কুমার রাঠোর। এই অমিত কুমার রাঠোর এর আগে ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ ছিলেন, অর্থাৎ উত্তর দিনাজপুর থেকে তাকে নিয়ে আসা হলো বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার পদে। এর পাশাপাশি বেশ কয়েকটা সিগনিফিকেন্ট জেলা রয়েছে যেগুলোর এসপি চেঞ্জ হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং রয়েছে। দার্জিলিং এর পুলিশ সুপার ছিলেন প্রতীক্ষা ঝারকারিয়া, এই প্রতীক্ষাকে ওখান থেকে সরানো হয়েছে। তার জায়গায় নতুন পুলিশ সুপার হয়েছেন জগন্নাথ রাও শ্রীকান্ত, যিনি কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক, ডিসি সেন্ট্রালের মতো গুরুত্বপূর্ণ পোস্টে ছিলেন। তাকে রাজ্য সরকার নতুন এসপি দার্জিলিং করলো। এর পাশাপাশি কোচবিহারের পুলিশ সুপার সেখানেও চেঞ্জ হয়েছে। কোচবিহারের নতুন যিনি পুলিশ সুপার হয়েছেন তিনিও কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ছিলেন, বিধাননগর কমিশনারেটে ছিলেন। এছাড়াও কলকাতা পুলিশেও বেশ কয়েকটা ডিভিশনের ডিসিএসটিএফ এবং জয়েন্ট সিপিএসটিএফ এই ধরনের কয়েকটা জায়গায় চেঞ্জেস এসছে। বেশ কয়েকটা পদের রদবদল হয়েছে, তবে সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে রাজ্য পুলিশের নতুন গোয়েন্দা প্রধান হলেন নটরাজন রমেশ বাবু, যিনি ডিজি সিআইডি হলেন, এবং বিধাননগর কমিশনারেটের নতুন পুলিশ কমিশনারের নাম অমিত কুমার রাঠোর। এবং দুটো জেলা জলপাইগুড়ি এবং দার্জিলিং এবং কোচবিহার, এই দুই জেলারই এসপি কিন্তু চেঞ্জ হয়েছে। ধন্যবাদ ময়ূর। এরই পাশাপাশি বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল হয়েছে। অ্যাডিশনাল এসপি জোনাল পদ থেকে সরানো হলো পিনাকি দত্তকে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানার জন্য কথা বলবো, পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, রদবদল নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু গুঞ্জন, বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসছে। যে বারুইপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন আইপিএস যেমন বদলি হয়েছে, পাশাপাশি পুলিশের আধিকারিক স্তরেও কিন্তু কয়েকটা জায়গায় রদবদল হয়েছে, যার মধ্যে বারুইপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারুইপুরের অ্যাডিশনাল এসপি জোনাল পদে ছিলেন পিনাকি দত্ত, ওনাকে কিন্তু সরানো হলো এবং ওনাকে সরিয়ে বারুইপুরের ডিআইবির অ্যাডিশনাল এসপি পদে পাঠানো হলো। অন্যদিকে সেই পদে নিয়ে আসা হলো পূর্ব মেদিনীপুরের রুরালের অ্যাডিশনাল এসপি পদে থাকা অতীশ বিশ্বাসকে, ওনাকে কিন্তু বারুইপুর জোনালে দায়িত্ব দেওয়া হলো। কেন গুরুত্বপূর্ণ বিষয়টা, তো সেটা হচ্ছে যে দেখো, গত 5 তারিখে বারুইপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, নাবালিকাকে গণধর্ষণ এবং তার পাশাপাশি খুনের যে ঘটনা, তারপরে পিনাকি দত্ত তিনি হচ্ছে সেখানে ল অ্যান্ড অর্ডার সামলাচ্ছিলেন, পুরোদস্তুর তিনি সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের ভূমিকা নিয়ে এবং আইন শৃঙ্খলা যেরকম অবনতি হয়েছিল বারুইপুরে, সেটা
সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই মনে করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জেরেই এই যে গুরুত্বপূর্ণ পদ ছিল, যেটা হচ্ছে বারুইপুরে অ্যাডিশনাল এসপি জোনাল পদ, সেখান থেকে সরিয়ে দেওয়া হলো পিনাকি দত্তকে এবং সেখান থেকে সরিয়ে ডিআইবিতে অ্যাডিশনাল এসপি পদে পাঠানো হলো। এবং যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এটা হচ্ছে রুটিন বদলি এবং এর সঙ্গে অন্য কোনো বিষয় নেই। পাশাপাশি হচ্ছে পিনাকি দত্ত, তিনি হচ্ছেন বারুইপুরের যে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ, সেই অভিযোগে যে একটা এসআইটি গঠন করা হয়, তুমি জানো সেই এসআইটির মাথায় রয়েছেন এই পিনাকি দত্ত। এখনো পর্যন্ত ওনাকেই রাখা রয়েছে এবং তিনি যেহেতু ওই জেলাতেই রয়েছেন। অন্যদিকে গত 5 তারিখের পর আমরা দেখি যে এলাকায় যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, আইন শৃঙ্খলা অবনতি হয়, তখন আইন শৃঙ্খলা সামাল দেওয়ার জন্য যারা পুরাতন রয়েছেন, যারা বারুইপুর জেলায় কাজ করেছেন, তাদেরকে কিন্তু তড়িঘড়ি তলব করা হয়, তাদেরকে ডেকে আনা হয়। তার মধ্যেই ছিলেন মেদিনীপুর থেকে অতীশ বিশ্বাস, ওনাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল বারুইপুরে। অতীশ বিশ্বাস আগে বারুইপুরে এসডিপিও পদে ছিলেন এবং তিনি সেখানে ল অ্যান্ড অর্ডারের একাধিক বিষয় সামলেছিলেন। সেই অতীশ বিশ্বাসকেই এবারে বারুইপুরে রেখে দেওয়া হলো এবং তিনি ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন এবং ওনাকেই কিন্তু অ্যাডিশনাল এসপি জোনাল পদে বারুইপুরে রেখে দেওয়া হলো। অর্থাৎ এই যে রদবদলটা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে বারুইপুরে নাবালিকা খুন ধর্ষণের যে অভিযোগ সামনে এসেছিল এবং তারপরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, আইন শৃঙ্খলার যে অবনতি হয় তার জেরেই কি অ্যাডিশনাল এসপি পদে বদল? যদিও পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে এটা রুটিন বদলি এবং অ্যাডিশনাল এসপি জোনাল পদে যিনি ছিলেন পিনাকি দত্ত, ওনাকে অ্যাডিশনাল এসপি ডিআইবি পদে কিন্তু পাঠানো হয়েছে। আজকে নবান্নের তরফ থেকে যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে সেই বিষয়টাই উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।